আমরা আমাদের বেশ কয়েকটা সাবেক ফুটবল অধিনায়কের সাথে কথা বলেছি। আমরা আমাদের বর্তমান রানিং যেই প্লেয়াররা আছে বাংলাদেশ জাতীয় দলে তাদের সাথে আমরা কথা বলেছি। আর জোরালোভাবে আমরা যে যে সাড়াটা পাচ্ছি সেটা হলো যে ওনারাও চাচ্ছে ভালো ভালো বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলতে। ওনারাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মাটিতে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম যেন ফেডারেশন তৈরি করতে পারে, যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই। আরেকভাবে আমাদের প্লেয়াররা, লোকাল প্লেয়ার যারা বলি, লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার্স লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে, তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে, বিদেশের কোনো মাটিতে। তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না, আমরা হামজা চৌধুরী দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম, যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে। তো আমাদের এই জায়গায় কিন্তু উই হ্যাভ টু ফোকাস অন অতীতে কী হয়েছে, রাইট? অতীতে যেরকম আমাদের বিশেষ করে জামাল ভুঁইয়া এসেছিল ডেনমার্ক থেকে ফেরত, আমাদের তারেক কাজী এসেছিল ফিনল্যান্ড থেকে ফেরত। তো এরকম যখন অন্য অন্য দেশের এবং অন্য অন্য লিগের প্লেয়ার এসেছিল, ধাপে ধাপে কিন্তু আমাদের পরিচিতি উঠেছে। তো এখন যেটা হচ্ছে যে ধাপে ধাপে সিন্স আমাদের কিছু লেস নোন লিগের প্লেয়াররা খেলেছিলেন, তাদেরকে দেখা দেখে কিন্তু এখন আমরা উপরে উঠতে উঠতে হামজা চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তো আমরা মনে করি এটা আমাদের দেশের জন্য একটা গর্ব, আমাদের বিএফএর জন্য একটা অর্জন যে হামজা চৌধুরীর মতো একটা বড় টপ লিগের এবং টপ ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি। এখন বাংলাদেশের খেলার সাথে কেমন ইন্টারাকশনটা হবে, বাংলাদেশের প্লেয়িং স্টাইলের সাথে বর্তমান যেই ক্লাব লেস্টার সিটি, সেই প্লেয়িং ডিফারেন্স থাকবে কি না, বা সেই লেভেলে আমরা খেলাতে পারবো কি না, খেলতে চাই কি না, সেগুলো সব আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের ন্যাশনাল টিমস কমিটি যখন ফর্ম হবে তারা এই বিবেচনাগুলো করবে। অ্যান্ড ফাইনালি আমাদের ন্যাশনাল টিমস হেড কোচ যিনি নিয়োগ হবে আগামী সিজনের জন্য, তার উপরে সবচেয়ে বেশি সিদ্ধান্তটা পড়বে। আমরা সবাই জানি যে হামজা চৌধুরীর সাথে অলমোস্ট 1.5 ইয়ার্স যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, বিভিন্ন ধাপে ধাপে আমাদের অনেক ক্লিয়ারেন্সেস রুলস অনুযায়ী নিতে হয়েছিল। তো ইতিমুহূর্তে আমার সাথে হামজা চৌধুরীর সাথে সরাসরি কোনো কথা হয় না, যোগাযোগ হয় নাই, বাট আমি মানে প্রিপারেশন নিচ্ছি যে আগামীতে ওর সাথে সরাসরি বসবো। বাট আমরা একটু গুছাই নিচ্ছি যে আমাদের আরও 2-1টা প্লেয়ার আমরা পাই কিনা যারা হয়তো আমাদের ন্যাশনাল টিমে খেলতে চায়, আর আমাদের স্কেডিউলটা কী হবে। তো সব তথ্য একসাথে করে আমি তার সাথে বসার জন্য অতি শিগগিরই একটা প্ল্যান নিচ্ছি। আমরা তো ডেফিনেটলি ভেরি হ্যাপি, অ্যান্ড আমরা এগ্রি করি যে যেই সকল ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আমাদের টিমে আগামীতে খেলবে, এটা আমাদের দেশের এবং আমাদের ন্যাশনাল টিমের মানটা অনেক উচ্চ করে নিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমরা ব্র্যান্ড ভ্যালু নিয়ে চিন্তা করতেছি, এই মুহূর্তে আমরা চিন্তা করতেছি উইনিং স্ট্রিক নিয়ে। আমরা চাই, যেটা আগেও বলেছিলাম, যে আমাদের ন্যাশনাল টিম একটা কনসিস্টেন্সি দিবে, কনসিস্টেন্টভাবে তারা খেলবে, অ্যান্ড আমরা ম্যাচ জিতবো। আমরা ওই আগে কম গোল খাওয়া মেন্টালিটি বা হেরে যাওয়া মেন্টালিটি থেকে বের হয়ে আসছে, আমরা জিতা মেন্টালিটি আমরা সুইচ করে যাচ্ছি, সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এরকম প্লেয়াররা যখন আসে, তো সেই প্লেয়াররা ব্র্যান্ড ভ্যালু হচ্ছে মোর ইম্পর্টেন্ট, আমাদেরকে প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানোর সহযোগিতা করে, আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়ানোর সহযোগিতা করে, অ্যান্ড ডেফিনেটলি ফ্যানদেরকে আরেকটা আকর্ষণীয় রিজন দেয় খেলা দেখার জন্য, মাঠে আসার জন্য এবং টিমকে সাপোর্ট করার জন্য। হামজা চৌধুরীকে নিয়ে আমার অনেক আশাবাদ আছে। প্রথমটা হলো যে আমাদের টিম আরেকটু শক্তিশালী হবে, বিশেষ করে আমাদের সিন্স হামজা চৌধুরী ডিফেন্সিভ প্লেয়ার, আমাদের ডিফেন্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হবে। বা দেন ন্যাশনাল টিম তো 11 জন নিয়ে খেলতে হয়, তো 11 জন নিয়ে খেলার সাথে তো আমাদের অ্যাটাকিং সাইডও আমাদের শক্তিশালী করতে হবে, খালি ডিফেন্ড করলে তো চলবে না। হামজা চৌধুরীকে আমার আরেকটা বড় আশাবাদী হলো যে এই লেভেলে বাংলাদেশি অরিজিন প্লেয়ারদের যাত্রা শুরু হলো, যেটা হামজা নিজেও বলেছে তার একটা বক্তব্যে। আমরা বিশ্বাস করি অনেক ট্যালেন্টেড প্লেয়ার্স আছে বাংলাদেশের মাটিতে, অনেক ট্যালেন্ট প্লেয়ার্স আছে ইটালিয়ান, বাংলাদেশি, ইটালিয়ান ব্রিটিশ, ইটালিয়ান জার্মান, কুড বি বাংলাদেশি সাউথ আমেরিকান। তো সেরকম স্কিলফুল ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। আমরা এখনও প্ল্যানিং স্টেজে আছি, আমাদের প্ল্যানিংটা শেষ হলে আমরা সকল প্লেয়ারদের ব্যাপারে আপনাদেরকে আরও তথ্য দিতে পারবো, বিশেষ করে হামজা চৌধুরী সে কখন আসতে পারবে, কিভাবে আসতে পারবে, এগুলো সব তো তার একারও সিদ্ধান্ত না, আমাদেরও একার সিদ্ধান্ত না।
যে ক্লাবের জন্য সে খেলে সেই ক্লাবের সাথেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, যেটা ফুটবলের নর্মস এবং ফিফারও কিছু সেট গাইডলাইন্স সেটা ব্যাপারে আছে। তো সব কিছু বিবেচনা করে আমরা আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে থাকবো।